আমি জিকু গ্রিলস। আমি বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গল আশিংড়ি গ্রামে চেরবাগায় অবস্থান করছি। আমি আপনাদেরকে দেখাবো এই জঙ্গলে টিকে থাকার লড়াইয়ে কিভাবে বেঁচে ফিরতে হয়। এই জঙ্গল ক্রমে অনেক ঘন হতে চলেছে, সেখান থেকে বেরোনো খুবই মুশকিল হচ্ছে, খুবই মুশকিল। এই জঙ্গল ক্রমে অনেক ঘন হতে চলেছে, তিনি ধীরে থেকে বেরিয়ে আমাকে রাস্তা ধরতে হবে। আমার কাছে রয়েছে ছোট ছড়ি, কিন্তু বড় ছড়ি হলে এটা বের হয়ে পারতো। এটি হলো এই জঙ্গলে এন্ড্রোন্ডারের গাছ, যার কাটা অনেক বিষাক্ত, যা আপনার হাতে লাগার সাথে সাথে আপনার হাত থেকে রক্ত বেরোবে এবং খুবই বিষাক্ত। তাই আমি এই গাছটা থেকে এড়িয়ে চলবো, যাতে করে এখান থেকে সহজে বেরিয়ে যায়। এই ঘন জঙ্গল থেকে বেঁচে ফিরে বেরোনো খুবই খুবই কষ্ট। আর এই ঘন জঙ্গলের ভিতরে যদি আপনি একবার আটকে যান, তাহলে বেরোনো খুবই কষ্ট হয়ে যায়। আর যদি আপনার কাছে খাদ্য সামগ্রী কিছু না থাকে, তাহলে এখান থেকে অসুস্থ হয়ে পড়বেন। যেহেতু আমার কাছে কোনো খাবার কিছু নেই, আমাকে এখন পানি খেয়ে থাকতে হবে। এটা হলো এই জঙ্গলের সেই জন্তুদের পথ, যেখানে কি এরা যাওয়া আসা করে। দেখুন একবার, আমার মনে হয় এই পথ ধরে এগুলোই তাদেরকে সন্ধান পাওয়া। এই দেখুন, এই জঙ্গলের সবচেয়ে ভয়ানক জন্তুগুলো এই, তাদের থেকে এড়িয়ে চলতে হবে, না হলে আমাকে কামড়ায় ছিঁড়ে ফেলবে। আপনারা কখনোই চাইবেন না এই জঙ্গলের ভিতরে সম্মুখীন হতে। তাই এই দিন মেরে খেয়ে নেবো, আজকে সন্ধ্যার সময় আমি একটা ভোজন করে দেবো। এই জঙ্গলে বেশিক্ষণ থাকাটা আমার ঠিক হবে না। এখনই সন্ধ্যা নেমে আসছে, আমাকে এখনই একটা ক্যাম্প তৈরি করতে হবে। আর সারাদিন এই ফলটা আসলে অনেক সুস্বাদু। এই ফলটা খেলে আমার দেহে একটু ক্যালোরি বাড়বে, যাতে করে আমি চলাচল করতে পারবো। ঘর বানানোর কাজে লেগে পড়তে হবে। এখানে ছোটো ছোটো ডাল কেটে এই জঙ্গলে শীতের তাপমাত্রা অনেক মাঝরাতে শীতের তাপমাত্রা অনেক বেড়ে যায়, যার কারণে এটা নিচে পেতে দিলে আমি কিছুটা স্বস্তি পাই। আমার ক্যাম্প বানানো প্রায় শেষ, এখন প্রচুর খিদে লেগেছে। আমাকে এখন খাবারের সন্ধানে যেতে হবে। যেহেতু সন্ধ্যা নেমে আর অল্প কয়েক মিনিট হাতে টাইম আছে, আমাকে এখনই বেরিয়ে পড়তে হবে। এই জঙ্গলে খাওয়ার উপযোগী অনেক ফল রয়েছে। এটি কার্সিনিয়াস ফল, যা এন্ড্রোন্ডা এই জঙ্গলে বেশি পরিমাণে দেখা যায়। এটা অনেক সুস্বাদু ও প্রাকৃতিক উপকারিতা রয়েছে। রাতের খাবারের জন্য আমি কিছু
খাবার সংগ্রহ করেছি। এটা আমাদের রাতের খাবার হবে। এখন রাতের খাবারের জোগাড় করা হয়ে গেছে। এখন আমাকে রাতে আগুন জ্বালানোর জন্য কিছু খড়ির ব্যবস্থা করতে হবে। এখন দেখা যাক। খড়িগুলো অনেক বড় সেজন্য আমি খড়িগুলোকে ভেঙে ছোটো ছোটো করে নিচ্ছি, যাতে আমার আগুন জ্বালাতে সুবিধা হয়। রাতে এখানে মশার কামড়ে তো থাকা যাবে না, সেই জন্য আমি কিছুটা বিচুলি জোগাড় করে নিয়েছি, যাই ধোঁয়া দিয়ে মশাগুলো তাড়ানো যায়। রাতে বনের হিংস্র প্রাণীদের হাত থেকে বাঁচার জন্য আমাকে খুব শীঘ্রই আগুন জ্বালাতে হবে। রাতের আগুন জ্বালানো শেষ। এখন আমি বিশ্রাম করব, কিন্তু চারিদিকে পশু পাখির আওয়াজে অনেকটা ভয় অনুভব করব। এই ফলটি অনেক সুস্বাদু, এতে অনেক প্রাকৃতিক উপকারিতা রয়েছে।